সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, ঐতিহাসিক মিলাদুন নবী জলসা, ঐতিহাসিক মিলাদুন নবী জলসা, আলা হযরত তাহা হুজুর পীর কিবলা, আলা হযরত তাহা হুজুর পীর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ভাই একটু ওয়াজ করব, ওয়াজ করবে একটু, সকলে শুনবেন। মনে মনে ভালো তারা লাগাচ্ছে আমাদের, এতক্ষণ আমাদের বাংলাদেশের বক্তব্য খুব ভালো, কিছু মানে নিজের মতোই ওয়াজ করেই যাচ্ছে। আর তুমি সেই মত তুমি আমাদের টানাটানি আরম্ভ করে দিয়েছো। উনি তো বিদেশি মানুষ, ভয় থাকবে কি থাকবে না? আমি তো দেশি মানুষ, আমার ভয় কিসে? আমি তো স্বদেশী, আমি তো ইন্ডিয়ান, উনি তো বাংলাদেশি, ওনার পিছনে ভয় থাকতে পারে। আমি আমার দেশে ভয় করবো কেন? যখন বাংলাদেশে যাবো তখন ভয় করতে পারি না, কি বলেন? এখানে তো আমার ভয়ের কোনো কারণ নেই, তবে করবো কেন? আপনারা তো আমার পীর ভাই, না কি বলেন? তা একজন ভাই আর একজন ভাইয়ের কোনো হক নেই, একটু দাবি বেশি করে করতে পারে না, খাটাতে পারি না? তাই আপনাদেরকে একটু খাটালাম। মনে ব্যথা নিলেন? মনে ব্যথা নিলেন? নেননি তো? সবাই একবার মহব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা صلوا عليه وسلموا تسليما
এই যে সাদা যাবে বলতে তিনটা দেখ তো ক্যামেরা তো মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে আর একটু জোরে 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 বলুন আল্লাহুম্মা সাল্লি ক্যামেরা হচ্ছে তিনতলা উপরে তিনতলা যাত্রা উপরে থাকলে লাস্ট সেখানে লাইট লাগানো আছে मोहम्मद की हम हैं हमारा मोहम्मद हमें जानो दिल से प्यारा मोहम्मद मोहम्मद की हम हैं हमारा मोहम्मद सदा माशर में लब्बाइक लब्बाइक जहाँ उम्मतों पुकारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अरे तू जोरे 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 बोलो ना अल्लाहुम्मा وعلى سيدنا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينجر بنور الله الحمد لله الله পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমার আপনার মতো গুনাহগার খাতাকার পদকার ত্যাগকারকে প্রতি বছর না এবছর সিলসিলায় মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ঐতিহাসিক বাৎসরিক ঈসালে সওয়াবের বিরাট শান শওকতের সঙ্গে আল্লাহ পাক আমার আপনার সকলকে হাজির করেছেন তার জন্য ইলাহির দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করি সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ ও ভাই আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ আরেকটু জোরে হবে না আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এ আল কোরআনের আলো এ আল কোরআনের আলো এ আল হাদিসের আলো এ আল হাদিসের আলো নারায়ে তাকবীর প্যারে হাজরিন আমি গুনাহগার আমার নাপাক জবান দিয়ে আল্লাহ পাকের 30 পারা কোরআন পাক থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা আমার রাসূলুল্লাহর বর্ণিত হাদিস শরীফ পাক থেকে
ছোট্ট একটি বারাত শরীফ পাক। আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহ আমার সান্নিধ্য লাভ করেছে, আমার নৈকট্য লাভ করেছে, মরণে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভাবনা নাই, তাদের কোনো ডর নাই। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সবাই মানুষ মরে গেলে কথা বলতে পারে? মানুষ মরে গেলে কথা বলতে পারে? আরে আচ্ছা, মানুষ মরে গেলে যদি ডাকতে এসে সারা দিতে পারবে? চোখ মিলে তাকাতে পারবে না? পারে না? সে কি আপনারা যে ফুল করে শরীরে দিয়েছেন, যে হুজুর কেবলার বাড়িতে বসে আপনারা সকল মেহমান হয়েছেন, হুজুর কেবলা আপনার নাম শুনেছেন? হুজুর কেবলা আব্বাজানের নাম তো আমার আপনার সকলের পীর মুর্শিদ হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামটা তো সবাই আসলে রাসূল ছিলেন, তাই না? এনার অপাতের পরে, ইন্তেকালের পরে ইনি চোখ মেলে তাকিয়েছিলেন। জোরে বলুন। আর একটু জোরে বলা যাবে না? এই দেখেন, এই পীরের ভক্ত আপনারা, আপনাদের পীরের কথা হচ্ছে সুবহানাল্লাহ দিয়ে দেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সেই রকম রাখে, একটু চাঁদবার সঙ্গে দেন, বুঝতে পারছেন? হুজুর ইন্তেকালের পরে চোখ মিলে হুজুর দেখেছিলেন, একবার জোরে জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। শুধু তাই নয়, হুজুর কেবলা মসজিদে বসে মুরাকাবা মুশাহাদা করছেন। সুদূর মদিনা শরীফ থেকে স্বয়ং রাসূলুল্লাহ মসজিদের পশ্চিম দেওয়াল থেকে নূরের হাতখানা বের করে লম্বা করে বলছেন, বাবা জুলফাক্কার, ও বাবা ফুরফুরা জুলফাক্কার, ধরো বাবা ধরো, আমি রাসূলুল্লাহ, আমার হাতখানা ধরো। আমার আপনার পীর মুর্শিদ হযরত ছোট হুজুর পীর কেবলা আর কাল বিলম্ব না করে সঙ্গে সঙ্গে আমার রাসূল পাকের হাতটা ধরলেন। জোরে বলো। আর একটু জোরে বলা যাবে না? কেন হাত ধরলেন ভাই? রাসূল কি করলেন? রাসূল কি করলেন? আমার আপনার পীর মুর্শিদকে রাসূলুল্লাহ মুরিদ বায়াত করে চলে গেলেন। জোরে বলে। আর একটু জোরে বলো। প্যারা হাজির ঘন্টা খাড়া করে শুনে রাখো, আমার আপনার পীর মুর্শিদ মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ছোট কলিজার টুকরা লাগতে জিগার ফুরফুরা শরীফের জমিনের মসজিদে হুজুর আসতে থাকতে পারলেন না। গভীর রাত রজনী বলে কথা, আল্লাহর ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলেন জানেন? হুজুর আমার ছুটে 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 আমার আপনার সকলের পীর বিজলা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মাথার কাছে গিয়ে হাও হাও করে কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ মুরিদ করে চলে গেলেন। ছোট হুজুর পীর কেবলা কোথায় আসলেন? মেজলা হুজুর পীর কেবলার ঘরে এসে কাঁদছেন। মেজলা হুজুর ঘুম ভেঙে গেল। কি বাবা ছোট ভাই কাঁদছো কেন? কি বাবা তোমার চোখে পানি কেন? তুমি এমন করে কাঁদছো কেন গভীর রজনীতে? কিসের দুঃখ? আমি তোমার মেজ ভাই, চিন্তা আছে, আমাকে বলো। আল্লাহ হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ছোট করে চোখের
ঘোষণা আরাধনায় মগ্ন হয়ে যায়। হঠাৎ মসজিদের পশ্চিম দেয়াল থেকে দিন দুনিয়ার বাদশাহ হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা লম্বা করে দিয়ে আমাকে বলছেন, বাবা জুলফিকার ধরো 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 ধরো, আমার হাত কানা ধরো। আমি ছোট হুজুর পীর কেওলা জুলফিকার কার বিলম্ব করলাম না, এক মুহূর্তে লম্বা করে দিলাম। আমার রাসূলুল্লাহ দস্ত মোবারক ধরলাম, আর রাসূলুল্লাহ আমি জুলফিকার আমাকে মুরিদ বায়াত করে চলে গেলেন। আর একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, ও যুবকেরা, ও সোনার চাঁদা মানিকেরা, ও ফুরফুরা আশিকিনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার পীর মুর্শিদকে কত বড় নেয়ামতের হক দান করেছেন জানেন। হুজুরের ইন্তেকালের আগে শরীরটা বড় অসুস্থ হয়ে যায়। হুজুরের বড় বড় আওলাদেরা তেনারা কি করলেন জানেন, মানুষের ভিড়ের জন্য অক্সিজেনের অভাব হবে, ডাক্তার নিষেধ করেছে বেশি ভিড়ভাট্টা করা যাবে না, হুজুরকে আলাদা রাখতে হবে। বাড়িতে হুজুরের মেহমান, হুজুরের মেয়ে ছেলে সকলেই দেখতে আসছে। হুজুরের একটা মেয়ের নাম হলো, যার নাম ফাতেমা। একটা মেয়ের নাম ফাতেমা, বুঝতে পারছেন না? মেদিনীপুরে বিবাহ শাদী হয়েছে। উনি দেখতে আসলেন আব্বাজানকে, অর্থাৎ ছোট হুজুর পীর কিবলাকে দেখতে আসলেন, বুঝতে পারছেন? আব্বাজানকে দেখে কাঁদছে, এই অবস্থা। বড় বড় ভাইয়েরা বলছেন, ফাতেমা ডাক্তার বলেছে অক্সিজেনের অভাব হলে আব্বাজানের অসুবিধা হবে, তুমি সরে যাও। বেশিক্ষণ থাকতে দিল না, আপনার সঙ্গে বেশিক্ষণ কথা বলতে দিল না, বের করছে। তখন ফাতেমা কাঁদতে কাঁদতে বলেছিল, আজকের অক্সিজেনের অভাব হলে আমি ফাতেমা আমার আব্বার সঙ্গে তোমরা আমাকে কথা বলতে দিবে না জান ভরে। যদি আমার আব্বা জানের কিছু হয়ে যায়, কাল কায়ামতের ময়দানে আমি দাবি রাখবো। খুব অনেক দুঃখে বোন ফাতেমা বলে ফেললেন, আমার বলতে লাগে কে কায়ামত বললো, কে কায়ামত বললো, কে কায়ামতের দাবি রাখলো? না না না, কায়ামতের দাবি রাখবে না। কায়ামত না বড় কঠিন জায়গা, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, শারুল নাদামাত ইয়াউমাল